বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি। তার সাথে আমি আপনাদেরকে শেখাবো আপনারা ফটোতে কিভাবে এই ধরনের বাটারফ্লাই গ্লোয়িং পেনজি অ্যাড করবেন খুব সহজেই শুধুমাত্র পিকচার্ট অ্যাপের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। যদি আপনারাও করতে চান এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের কি করতে হবে, যে ফটোটি আছে এটি পিকচার অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। তারপর আমরা কি করব, যে ফেসটি আছে একটু ফর্সা করব, ওর জন্য আমরা কি করব এই রিটোচ অপশনে চলে আসব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিটোচ অপশন, এখানে একটা ক্লিক করব। তারপর নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আমাদের কি করতে হবে, এই স্কিন টোন অপশনে একটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপর আমাদের কি করতে হবে, এই মাল্টিপ্লাই কালার এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আমাদের করতে হোয়াইট কালারটা সিলেক্ট করে রাইট অপশনে একটা ক্লিক করবে। তারপর আমাদের কি করতে হবে, একটা অপশন দেখতে পারবেন অটো বলে, দেখতেই পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। ফেসটা অটোমেটিক্যালি ফর্সা হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। অ্যামাউন্টটা কি করবেন আপনারা এটা 90 আশেপাশে রেখে দেবেন, বেশি ফর্সা করা লাগবে না বন্ধুরা। যদি বেশি ফর্সা করেন অনেকটা বেকার লাগবে। তারপর রাইট অপশনে একটা ক্লিক করে দেবো বন্ধুরা, আবারও রাইট অপশনে একটা ক্লিক করে ডান করে দেবো। এবার আমাদের কি করতে হবে, এই শার্টের কালারটি এবং এই গাছগুলোর কালারটি কি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করতে হবে। পিছনের এই জায়গাগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট কনভার্ট করা যাবে না, কারণ এখানে আমরা কি করবো, সি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। তো এই জায়গাটা আমরা কি করবো, সি ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো না, কারণ এখানে যদি সি ব্যাকগ্রাউন্ড অ্যাড করি ফটোটা অনেক বেকার লাগবে। আপনার পরে যদি এইভাবে এই ধরনের গাছ থাকে সামনে, তাহলে ওখানে কী করবে, সিপি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন না। আর যদি না থাকে তাহলে আপনার পরে এডিট করতে খুবই সহজ হয়ে যাবে। তো এবার আমরা কী করব, এই এফেক্টস অপশানে একটা ক্লিক করব, তারপর BNW এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তারপরে ফার্স্টে দেখতে পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট, এখানে একটা ক্লিক করব। তারপর ওপরে এই ইরেজ অপশানে একটা ক্লিক করব। তারপর আমাদের কী করতে হবে, ইনভার্ট অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, রিস্টোরে চলে আসতে হবে এবং হার্ডনেসটা কী করতে হবে 95-এর আশেপাশে রেখে দিতে হবে বন্ধুরা, ঠিক আছে। আর অপোজিটে কী করতে হবে, ফুল রেখে দিতে হবে, সাইজটা একটু মাইনাস করে দিতে হবে। তারপর কী করতে হবে, কিছু এইভাবে গাছের উপর ড্র করতে হবে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করে নিতে হবে। এবং শার্টের উপরে কিছু অ্যাপ্লাই করে শার্টটাকে মানে কী করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করবো। কেন করছি আপনারা আগে দেখতেই পারবেন, ঠিক আছে। তো আমি প্রথমে কী করছি, এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করে নিচ্ছে, আমাদের করতে হবে রাইট অপশনটা ক্লিক করতে হবে, আবার রাইট অপশনে ক্লিক করে ডান করে দিতে হবে। তো এবার আমাদের কী করতে হবে, যে সি ব্যাকগ্রাউন্ডটা ছোটো অ্যাড করতে হবে। তো ওর জন্য আমরা কী করবো, অ্যাড ফটোতে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে ওটা আমাদেরকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পর আমাদের করতে উপরে অ্যাড অপশনে একটা ক্লিক করবো। তারপর এটা কিছু এভাবে ফিল স্ক্রিন করে নেবো। তারপর আমাদের কী করতে হবে, এটার একটা অপশন দেখতে পাবেন ইরেজ, এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো বন্ধুরা। তারপরে কী করবো, ইনভার্ট অপশনটা ক্লিক করবো। তারপর হার্ডনেসটা করবো 96 অপোজিটি ফুল সাইজের ছোটো করে নেবো। তারপর কী হতে ফটো এইভাবে জুম করে ব্যাকগ্রাউন্ডের উপর এইভাবে ড্র করি। তো আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে অ্যাড হচ্ছে। বাট আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমাদেরকে হয়তো এই গাছটাকে রেখে দিতে হবে, ঠিক আছে। গাছটাকে এইভাবে সি ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যাবে না, গাছের সাইডগুলোতে কিছুটা এইভাবে ড্র করে নিতে হবে। আপনারা স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটাই এইভাবে থাকে তাহলে করতে হবে আমাদেরকে এইভাবে সেম প্রসেস ফলো করে করতে হবে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এমন না থাকে তাহলে তো আরও সহজ উপায়ে আপনারা এডিট করতে পারবেন, বেশি ঝামেলা লাগবে না। তো আপনাদের কী করতে হবে, তাড়াতাড়ি এইভাবে ড্র করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তাড়াতাড়ি করছি, ঠিক আছে। আপনারা একটু করে নেবেন। এইভাবে তাড়াতাড়ি আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। তারপর বন্ধুরা আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আমরা সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি, আমি করবো রাইট অপশনে একটা ক্লিক করবো, আবার রাইট অপশনে ক্লিক করে ডান করে দেবো। এবার আমরা কী করবো, এই গাছগুলোর ওপর এবং শার্টের ওপর করবো। ওর জন্য করবো অ্যাড অপশনে ক্লিক করবো, অ্যাড ফটো অপশনে ক্লিক করার পর এই পিঙ্ক কালার সিলেক্ট করবো, অ্যাডে ক্লিক করে নেবো। তারপর হচ্ছে এভাবে ফিল স্ক্রিন করতে হবে। তারপর ব্লেন্ড অপশনে চলে এসে আমাদের কী করতে এটা মাল্টিপ্লাই করতে হবে। ইরেজ অপশনে ক্লিক করবো বন্ধুরা। তারপরে কী করবো, ইনভার্ট অপশন দিতে হবে, এখানে ক্লিক করবো। হার্ডনেস রেখে দেবো 95, অপোজিটি ফুল সাইজটা একটু ছোটো করে নেবো। তারপর কী করতে হবে, এই গাছের ওপর এবং শার্টের ওপর কিছুটা এইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে অ্যাড হচ্ছে পিঙ্ক কালারটি। তো এইভাবে আমাদের কী করতে হবে, এই কালারটি অ্যাপ্লাই করতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর তার সাথে একটা কমেন্টে লিখে দেবেন কেমন লাগলো আপনার এই ভিডিওটি। তো কিছুটা এইভাবে তাদের আমি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা কালারটি। তারপরে আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা পিঙ্ক কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি, আমি করবো রাইট অপশানটা ক্লিক করবো, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করে দেবো। আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারটি অ্যাপ্লাই করার পর কতটা সুন্দর লাগছে। এবার আমরা কী করবো, যে পিএনজিটা আছে ওটা অ্যাড করবো। তো ওর জন্য অ্যাড ফটোতে একটা ক্লিক করে দেবো এবং যে বাটারফ্লাই পিএনজিটা আছে ওটা সিলেক্ট করে নেবো বন্ধুরা সবার প্রথমে।
পেন্সিলটা সিলেক্ট করার পর অ্যাডে একটা ক্লিক করবো, তারপর কি এটা কিছু ফিল স্ক্রিন করে নেবো এবং কী করবো এটা ব্লেন্ড অপশনে চলে এসে আমরা এটা স্ক্রিন করে নেবো। তারপর কিছুটা এভাবে অ্যাপ্লাই করে নেবো বন্ধুরা, কিছুটা এভাবে ফিল স্ক্রিন করে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো। যদি আপনার কালারটি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে পারেন। তো আমরা কী করবো হিউ অপশনে চলে আসবো, কিছুটা এইভাবে দেখতে পাচ্ছেন ইনক্রিজ করে দেবো এবং পিঙ্ক কালারে রূপান্তরিত করে নেবো। তো হয়ে গেছে, এবার রাইট অপশনে ক্লিক করতে হবে। আবারও কী করতে হবে এইভাবে ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তারপর রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের কী করতে হবে চলে আসতে হবে এফএক্স অপশানে এবং ভিগনেট ইফেক্ট অ্যাড করতে হবে। এফএক্স অপশানে আবারও ক্লিক করবেন, তারপরে কী করবে লাস্ট চলে আসবে ভিগনেটে, এখানে আবার একটা ক্লিক করে এটা সাইজ যেটা আছে এটা আমি কী করবো 70 করে দেবো। ফেড দেখতে পাচ্ছেন, ফেডটাকে রেখে দেবো 60-র আশেপাশে, তারপর রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এবারে কী হতে হবে টুলসে চলে আসতে হবে, অ্যাডজাস্টে ক্লিক করতে হবে, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে হবে, এটা বাড়িয়ে আপনাদের কী করতে হবে 20 করে দিতে হবে এবং কী করতে হবে স্যাচুরেশনটা বাড়িয়ে দিতে হবে 10। তারপরে করতে হাইলাইট দেখতে পাচ্ছেন, হাইলাইটটা একটু বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে 10-12-এর আশেপাশে, শ্যাডোটা একটু মাইনাস করবে, এটা মাইনাস করে -13। তারপর রাইট অপশানে একটা ক্লিক করবো। এবার আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ফটোটি কত সুন্দর লাগছে বিফোর আফটার। তারপরে এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন, এই গ্যালারির ভিতরে সেভ করে নেবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে বলে ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।